একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর পুরো বাংলাদেশটা মানে কি বাংলাদেশের অনেকটা ভিউ পাওয়া যাচ্ছে, ওগুলো পুরো সব বাংলাদেশের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। রাস্তাটা জাস্ট দেখো, গাছগুলো কি সুন্দর ফুল হয়ে আছে চারিদিকে। প্রত্যেক বাড়িতে গাছ লাগানোটা মানে মেন্টেনারি বলে কিছু নেই, মানে নিজের ব্যাপার এটা, যে নিজেকে বা নিজের এলাকাটা কিভাবে সুন্দর করে রাখতে হয়, কিভাবে পরিষ্কার করে রাখতে হয়। এই ব্রিজটা আমরা এক্ষুনি ক্রস করলাম, আর ব্রিজটা খালি দেখো পুরো গাছের শিকড় দিয়ে, কোনো সাপোর্ট নেই, কিছু নেই, আর খুব হার্ডি ব্রিজ। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি কোথায় আছি জানো? মাউলিং লং, যেটা ইন্ডিয়া নয় বা আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, পুরো এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রামে আছি। আর যখন থেকে ঢুকেছি আমি মানে ফিদা হয়ে গেছি। এখানকার রাস্তাঘাট চারিদিকে চকচক করছে, এমনি হয়নি। আর 2003 সালে স্বীকৃতি পেয়েছিল যে সব থেকে পরিষ্কার গ্রাম, এখনও পর্যন্ত তারা সেটা বজায় রেখেছে। আর আমি জাস্ট একটু আগে ঢুকলাম। আজকে রাতটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, আর কালকেও শেয়ার করব। এখানে সিঙ্গেল রুট ব্রিজও আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। মানে আমার তো সারা আজকে ঘুমোতেই টোটালি ইচ্ছা করছে না, কালকে আবার একটা বড় জার্নি আছে। যাই হোক, আজ সব থেকে ফার্স্টে তোমাদের রুমটা একবার দেখিয়ে নিই। রুম বলতে হোমস্টে। এখানে রাইডারের ঘর তো তোমরা জানো, মানে একটু পরেই চারিদিকে পুরো একদম জামা প্যান্ট জ্যাকেট ফ্যাকেট এদিক ওদিক হয়ে যাবে সব। তো রুমটা চলো দেখিনি, রুমটা চলে এসো, রুমটা একবার দেখাই। চলে এসো। পরিষ্কার গ্রামে পরিষ্কার এখনো পর্যন্ত ঘরে আমরা ঢুকেছি। আর এইটা তো ওয়াও, আচ্ছা বিছানা আছে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর ঘরের লাইটটা তো মানে অন্য ধরনের একটা, মানে বলে বোঝানো যায় না, হলুদ ইয়েলো টাইপের। দুটো সোফা আছে, একটা চেয়ার আছে। সোফাগুলো অলরেডি সবে ব্লক করা শুরু হয়েছে, এবার পুরো ঘরই ব্লক হয়ে যাবে। তবে একটা কথা চেষ্টা করব, আমরা চেষ্টা না, এটা করবোই, এক রাতের ব্যাপার। আমরা যেরকম পরিষ্কার আছে এবং পরিষ্কারই রাখার চেষ্টা করব। আর তোমরা যারা আসবে তাদেরকেও বলবো প্লিজ পরিষ্কার রাখো, কারণ এটা অন্য কোনো দেশ নয়, আমাদের ইন্ডিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজ মানে অবস্থিত। পুরো টোটাল এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ ইন্ডিয়ায় অবস্থিত। তো আমাদের ইন্ডিয়ানদেরই দায়িত্ব সেটাকে আরও পরিষ্কার করে রাখা, যারা একদিন দুদিনের জন্য আসবে। এটা আমার অনেকদিনের শখ ছিল এখানে আসবো, তো আজকে অনেকদিন পরে শখ পূরণ হয়েছিল। বাথরুমটা আবার দেখিয়ে দিই। এখানে বাথরুমটা একটু অন্য ধরনের দেখলাম। ঢুকে ফার্স্টে কোমোড, তারপরে বেসিন আছে, গিজার ঠিকঠাক কাজ করছে, দাদা চালিয়ে দেখিয়ে দিয়ে গেল। আরেকটা ঘর দেখিয়ে দিই, জাস্ট পাশেই। নামমাত্র দুটো ঘর নেওয়া, সব একসাথে বসে আড্ডা মারি আমরা। ও এই ঘরটা অলরেডি মানে 50% দিয়েছি, এখানে জ্যাকেট ওখানে এই সেই করে দিয়েছে। বেশ বড় সড়ো রুম। এই ল্যাম্পটা চালাও, দেখো সুন্দর পরিবেশ, সুন্দর লাইট, আর এত সুন্দর ঘর, এত সুন্দর খাট বলে বোঝানোর মতো নয়। আর আমাদের 6 জনের মাত্র ক টাকা লেগেছে শোনো? 6 জনের লেগেছে মাত্র 2300 টাকায় আমরা এই সুন্দর রুমটা পেয়েছি। তলায় যেখান দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম ওখানটাই কিন্তু এই হোমস্টে রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্টের ভেতরটাও কত পরিষ্কার। আর ওখানেই পাওয়া যাচ্ছে ফুচকা। ওই যে ফুচকা পাওয়া যাচ্ছে, ফুচকা খাবো আমরা এখন। 20 টাকায় 5 পিস ফুচকা, 1 প্লেট 5 পিস। আর রাতে ডিনার কি করবো দেখতে হবে। আগে ফুচকাটা খাও। ফুচকা চলো, চলো। আমি ফাঁকি দেবো না, ফুচকা তোমাকে খাওয়াবো। আমি তোমাকে এই এতগুলো জায়গা ঘোরাচ্ছি, আমি না হলে তোমাকে ঘোরাতে পারতো? বলো তুমি সেটা আগে। হ্যাঁ, কোথায় কোথায় ঘোরালাম তুমি বলো? হাসছো, এগুলো স্বীকার করো না তো কোনোদিন একদিন। কোথায় কোথায় ঘোরাচ্ছি, এই গ্রাম থেকে ওই গ্রাম, সেই গ্রাম থেকে এই পৃথিবীর বলি, সরি ইন্ডিয়ার এই। আজকে না ব্লগিং নয়, আজকে করছি। কবে থেকে তোমাকে নিয়ে ঘোরাচ্ছি বলো তো? কোথায় কোথায় বাদ রাখলাম, যেগুলো বাদ রেখেছি সেগুলো কমপ্লিট করবো, আর সেগুলো তোমাদেরকেও সাক্ষী রাখাবো। প্রচন্ড মিথ্যা কথা বলে, পরে না তো অস্বীকার করে দেবে হয়তো। সব ফটো ডিলিট করে দিল, দিয়ে আর অস্বীকার করে দিল যে আমাকে কোথাও নিয়ে যাবো। এরকম বলো না। আমি কি ফুচকা দেবো তোমাকে? আর ভাইরা এখানে বসে আছে, আড্ডা মারছে। ও পরিষ্কার জায়গায় নোংরা করতে এসছে বুবান, একদম শিওর। এরকম রাস্তার ধারে এরকম বসার জায়গা আছে। আর রাস্তাঘাট, ও হো, গ্রামের ভেতরে রাস্তা নাকি এরকম। আরে দিনের বেলা ঘুরে দেখাতে হবে বস, এখন কিন্তু অতটা বোঝা যাবে না, একদমই বোঝা যাবে না এখন। চারিদিকে যেখানে দেখাবে একটা কোথাও নোংরা পড়ে নেই। আচ্ছা, এখানে কিন্তু টোটাল 120টা বাড়ি আছে, যেখানে মেম্বার টোটাল 600 জন।
এই গ্রামটার মেম্বার 600 জন, আর 120টা বাড়ি নিয়ে তৈরি হয়েছে মৌলিং লং। আর 600 জন তারা সবাই প্রত্যেকেই জানে কীভাবে তাদের নিজের গ্রামটাকে পরিষ্কার করে রাখতে হয়, নিজের বাড়ি যেরকম পরিষ্কার করতে হবে নিজের গ্রামটাকেও সেইভাবে পরিষ্কার করে রাখতে হয়। তাই আজকে এতটাই পরিষ্কার। এগুলো কি হচ্ছে তো হিন্দিও বুঝবে না, কারণ খাসি ভাষা আমাকে শিখতে হবে তাহলে। ও মাছ, এটা কি মাছ? মাগুর মাছ, মাগুর নাকি? এগুলো তো কই মাছ নাকি বলতো? मछली मछली पता नहीं हिंदी आता है क्या? नहीं आता, ओनली खासी। ओके ओके। এগুলোকে কি মাছ বলে? কই পাবদা নাকি? পাবদা, কই মাছ, এটা কই মাছ, কই মাছ। কই মাছটা খাই। দেখো এখানেও আছে, এগুলো এগুলো মানে এখান দিয়ে ধরা হয়। বলো স্বামী, উঠতে খুব কষ্ট হয়েছে? প্রচুর কষ্ট করে 1 কিলোমিটার ধরে এরকম উঁচু রাস্তা দিয়ে আমি আসছি মার্কেটটা ঘুরবো বলে। এই হলো মার্কেট, পার্কিং, বড় গাড়ির পার্কিং এখানে। বড় গাড়ি নট অ্যালাউড, ওকা ঢুকতে দেয় না। ছোট বাইক ঢুকতে দিয়েছে, আমাদের বাইক ঢুকতে দিয়েছে। আমরা বাইক নিয়ে বেরোইনি, হেঁটেই বেরিয়েছি। একটু কিছু কেনাকাটার আছে, যদি কিছু জিনিস পছন্দ হয়। অলরেডি 4টে ওই স্টিকার যেগুলো আলমারি লাগানো যায়, ম্যাগনেট, ডাউকি, মেঘালয় না, মৌলিং লং, শিলং, আর একটা কিছু একটা কেনা হয়ে গেছে আমাদের। আর এইটা দেখি দাও কি নিলে। ঠিক আছে। আর এটা একটা নিয়েছি, এটা আমার জন্য নয়, ভাইপো আছে ছোট, তার জন্য নিয়েছি। একটু বাজাচ্ছিলাম এতক্ষণ ধরে, বাজিয়ে আমার নিজের ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি। অনেক কিছু নিয়েছি, প্রায় 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 1000-2500 টাকা জিনিস নিয়েছি। টুকটাক খুচকাজ এইসব আছে, নিয়ে অনেক কিছু নিয়েছি। আর আপাতত কিছু নেবো না। শিলং মার্কেট, কারণ এখানে সব দোকানে একই টাইপের, একটা দোকান খুললে যা পাবো সব দোকানেও তাই পাবো, মানে সেম জিনিসই পাবো। টাটা, বাই বাই, ওকে। তো যাই, এবার আস্তে আস্তে একটু ঘোরাঘুরি করি আর কি। ক্যামেরাটা আরো মুখের সামনে নিয়ে চলেছে, একে মুখটা আমার বড় আর। এখন টাইম হচ্ছে সন্ধে 9টা আমাদের কাছে, কিন্তু এখানে 9টা মানে অনেক রাত, আর 9টাই লাস্ট ডিনার টাইম। এমনিতে খাওয়ার অতটা ইচ্ছা ছিল না, কারণ মার্কেটে গিয়ে কফি খেয়েছিলাম, টুকটাক এটা ওটা চিপস ফিপস এসব খেয়ে পেট ভর্তি, কিন্তু কিছু করার নেই, রাতে না হলে খিদে পেয়ে যাবে। আপাতত একটা ভেজ থালি নিয়েছি, আর ডাল পাঁপড় ফাপড় দেওয়া বাকি আছে। ভেজ থালি নিয়েছি, ওই আসছে বলতে বলতেই আসছে। আর সেরকম হলে চিকেন নেবো আর কি। এখন দেখা যাক এটা খেয়ে কেমন লাগে, তারপরে চিকেনের দিকে যাব। আজকে তো দেখানোর আর কিছু পাবো না, কালকে কিন্তু এখানে দুটো ভালো ভালো জিনিস দেখানোর আছে। একটা তো গ্রাম আমি ঘুরে দেখাবো অবশ্যই, আর একটা স্কাই ভিউ পয়েন্ট একটা আছে, আর একটা সিঙ্গেল রুট ব্রিজ দেখার আছে। ওইগুলো দেখাবো, আমি নিজে দেখবো। আর এখন একটু খেয়ে নিই, গরম গরম হয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। মোটামুটি ঠান্ডা এখানে মোটামুটি আছে। গুড মর্নিং ফ্রম মৌলিং লং। আর আমি সকালে উঠে একেবারে রেডি হয়ে গেছি, আর একটু কেক ছিল, কেক খেয়ে নিয়েছি। আর কালকে রাতে এত সুন্দর ঘুম হয়েছে বলার মতো না, মানে কোনো মানে যে আমাদের কারোরই কোনো হুঁশ ছিল না, মানে জানি না, শান্ত পরিবেশ, সুন্দর একটা মানে অক্সিজেন আছে। প্রত্যেক বাড়িতে তো গাছ আছে, সেই কারণে কিনে জানি না, খুব সুন্দর একটা ঘুম হয়েছে। আপাতত বেরোবো আমরা, ব্রেকফাস্ট এখন কিছু করবো না, কেক খেয়েছি বললাম। দা স্কাই ভিউ আছে এখানটায়, দেখবো স্কাই ভিউ থেকে কি দেখা যায়। আর সিঙ্গেল রুট ব্রিজ আছে, ওটা ফার্স্ট এই দুটো দেখবো, তারপরে আমরা গ্রামটাকে একটু এক্সপ্লোর করবো, কারণ আজকে আমাদের আবার বেরিয়ে যেতে হবে, যাওয়ার ইচ্ছা না থাকলেও বেরিয়ে যেতে হবে। তো চলো বেশি দেরি না করে সিঙ্গেল রুট ব্রিজের দিকে আর স্কাই ভিউয়ের দিকে যাওয়া যাক। জাস্ট বেরোলাম মানে বেরোচ্ছি, বসো বেরোচ্ছি। আর রাস্তাঘাটের পরিবেশটা দেখেই বুঝতে পারছো যেন বিদেশে কোথাও আছি, এত পরিষ্কার। বিদেশের কোনো ছোট একটা গ্রামে আছি মনে হচ্ছে, মানে সত্যি খুব পরিষ্কার। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যে সব সময় এরা নিজেরা যেন নিজের বাড়ি পরিষ্কার করে, তেমনই বাড়ির সাথে সাথে রাস্তাগুলোও পরিষ্কার করে। তো স্কাই ভিউ পয়েন্টের পাশে সামনেই যাবো, জাস্ট এখান থেকে 3-4 মিনিটের ব্যাপার। স্কাই ভিউ পয়েন্ট যাবো, তারপরে সিঙ্গেল রুট ব্রিজ যাবো। রাস্তাটা জাস্ট দেখো, গাছগুলো কি সুন্দর ফুল হয়ে আছে চারিদিকে,
প্রত্যেক বাড়িতে গাছ লাগানোটা মানে মেন্ডেটারি বলে কিছু নেই, মানে নিজের ব্যাপার এটা, যে নিজেকে বা নিজের এলাকাটাকে কীভাবে সুন্দর করে রাখতে হয়, কীভাবে পরিষ্কার করে রাখতে হয়, সেটা সবই নিজের ওপরে। প্রত্যেক বাড়িতে কি সুন্দর অপূর্ব, অথচ দেখো মুরগি ফুরগি সব আছে এখানকার। কি মানে ওইভাবে চিকেন বলতে গেলে ব্রয়লার চিকেন, যেটা মানে সাদা যে চিকেনটা, ওটা পাওয়া যায় না। এটা নিজেদের বাড়িতেই চিকেন। তো বাড়িতে মাছ চাষ করা হয়, মুরগি চাষ করা হয়, কোনো গন্ধ বা কোনো নোংরাও পাবে না। সাধারণত ওগুলো থাকলে একটু নোংরা হয়, গন্ধ হয়, সেরকম কোনো ব্যাপারই নেই। এই দেখো কি সুন্দর কি খাচ্ছে সকালবেলা। কত রকমের গাছ, কত রকমের কালারের পাতা। আর এই সব মেয়েরা যাচ্ছে, এরা হলো ওই সামনে যে মার্কেটটা দেখালাম না রাত্রে, কালকে রাত্রে, ওইখানে সব দোকানদার, মানে দোকান আছে সবার আর কি। আর একটা আর এখানে কিন্তু ঠান্ডা অন্য জায়গার মতো নেই, আমাদের ওখানের মতোই, মানে কলকাতার মতোই এখানে ঠান্ডা। এখনও 26 ডিগ্রি চলছে, মানে কলকাতার মতোই বলতে পারো, পুরো সেম টু সেম। কিন্তু একটা সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, চারিদিকে এত গাছ, আর নিঃশ্বাসটাও মানে হেভি ফ্রেশ নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। এইদিকে তো পুরো যেদিকে দেখবে এরকম পুরো চকচক চকচক করছে চারিদিকটা। আর স্কাই ভিউ পয়েন্ট এই সামনেই জাস্ট। সুন্দর গো। কোথাও এই পাতাগুলো মানে জাস্ট পড়েছে, এগুলো একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। হেঁটে উঠতে হবে নাকি? স্কাই ভিউ পয়েন্টটা কোন দিকে? এইদিকে, হ্যাঁ এই তো টু স্কাই ভিউ পয়েন্ট। তো আমাদের এখানটায় হেঁটে একটুখানি উঠতে হবে, দেখা যাক কি ভিউ পাওয়া যায় স্কাই ভিউ পয়েন্ট থেকে। জুতোটা দেখতে পাচ্ছ, জুতো আমি প্রথম দিন থেকে এখনো পর্যন্ত টোটাল রাইডিং বুট ছাড়া কিছু ইউজই করিনি, কারণ আমি কোনো জুতোই আনিনি। আমি প্রত্যেকবারে আমার ক্রক্স নিয়ে যাই। ক্রক্স মনে করি ঘুরতে গিয়ে মানে রাফ ইউজের জন্য বা নর্মাল ইউজের জন্য ক্রক্স খুব ভালো, আমার এটা মনে হয়। আর যতবার আমি এনেছি, ও কোনোবার নিজের জুতো আনে না, আমার জুতোটা দখল করে নেয়। এবারেও আনিনি, ভেবেছে আমি জুতো নিয়ে আসবো। আমিও জুতো আনিনি, ও আনিনি। ও এমনি রাইডিং বুট পরে ঘুরছে, আমিও রাইডিং বুট পরে ঘুরছি। সেই আমি জুতো আনি, আমার দখলে থাকে না, তাই এবার আমি জুতোই আনি। রাইডিং বুট আমিও পরে ঘুরবো সব জায়গায়। এটা একটা প্রাইভেট প্রপার্টি, এখানে যেটা লেখা আছে। আর ভিজিটিং আওয়ার্স হলো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর একসাথে একবারে 10 জন উঠতে পারবে, আর পার হেড 30 টাকা করে। কিন্তু এখানে আমি টিকিট কাটার জন্য কাউকে দেখছি না। ব্রাদার, টিকিট? ওকে। यूपीआई होगा? ओके। এখানে কিন্তু ইউপিআই হয় না, অনলি ক্যাশ। ক্যাশ ক্যারি করতে হবে না, ম্যাক্সিমাম দোকানগুলোতে হয়, কিন্তু এখানে টিকিট কাটা সব জায়গাতে ক্যাশ এখানটায় হয়। তোমার টাকা আছে, এনেছো? খুচরো নেই, 50 টাকা খুচরো আছে, কিন্তু লাগবে 60 টাকা, পার হেড 30 টাকা করে। 500 টাকার নোট খুচরো দিয়ে দিচ্ছে ভাই। কিছুই বোঝে না, বাংলা, হিন্দি, ইংলিশ, টুকটাক ইংলিশটা ওই হ্যালো হয়, এইটুকু পর্যন্ত হয়, তারপরে আর কিছুই বোঝে না। থ্যাংক ইউ। একটা সুন্দর আর ভয়ঙ্কর ব্রিজ ধরে, আর রাইডিং বুট স্লিপ খাচ্ছিল, বাঁশের উপরে তো স্লিপ খাচ্ছিল। তো ওপরে উঠেছি, আর এখানে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর পুরো বাংলাদেশটা, মানে কি বাংলাদেশের অনেকটা ভিউ পাওয়া যাচ্ছে, ওগুলো পুরো সব বাংলাদেশ। বাংলাদেশের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। বাইনোকুলার হলো এখানটায় দেখে না, সুন্দর, নাইস। চলো। থ্যাংক ইউ স্যার, সেফ জার্নি। ওকে ওকে, থ্যাংক ইউ। তো একটা রিস্কি রাস্তা দিয়ে আমরা বাংলাদেশকে দেখলাম, ওপরের পরিবেশটা দেখলাম, মাউলিক নামে দেখে আসলাম। এসে এবারে যাব সিঙ্গেল রুট ব্রিজের দিকে। ওটাখান থেকে খুব একটা বেশি দূর না, কাছাকাছি। তো চলো যাওয়া যাক, আশা করি ওটাও খুব ভালো হবে। আর রাস্তা দেখেই তো ফিদা, তো সেখান থেকে রাস্তার ভিউটা দেখো। চলে এসো। তুমি যা ভয় পেলে উঠতে গিয়ে, আর অরেঞ্জ বিস্ট কিরকম দাঁড়িয়ে আছে আমাদের জন্য, ওয়েট করছে আবার নতুন ডেস্টিনেশনে যাওয়ার জন্য। হ্যাঁ ভালো লাগলো, ফটো তুলে দেবো আপনাদের।
বুঝতে পেরেছি, এটাই খুব অসুবিধা হয়। কারণ তো আপনার একার না দুজনের একসাথে? কোন দিকটা? এনার বাড়ি শিলংয়ে ছিল আগে, এখন বিয়ে হয়ে আমাদের কলকাতায় হয়ে গেছে, বেহালায় বাড়ি হয়ে গেছে এনার। এখন না, মানে এখন নয়, বিয়ের পর 47 বছর আগে। 47 বছর আগে বেহালা। এদিকে দাঁড়াই না, এদিকে দাঁড়ালে কোথায় দাঁড়ালে ভালো এদিকে অন্ধকার। করে আর কি? বাড়িতে কোথায় যাচ্ছেন আপনাদের? সেটা জানি না, এই যে এই চশমা। আচ্ছা চশমা থাক। তারপরে জামা কাপড় কোথায়? হোটেলে আছে, কোথায় হোটেল কোথায়? এই জাস্ট এই সামনে নিয়েছে হোমস্টে। হোমস্টে। আমরা তাই ভাবছিলাম যে এত হোমস্টে থাকে কারা, বলছিল যে কারা এসে থাকে। আর এটা আমার থাকার প্ল্যান ছিল, কারণ একটা এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রাম, গ্রাম, মানে অনেক দিনের এটা আমার ইচ্ছা ছিল থাকার। তো কোনোদিন আজ পর্যন্ত আমি কাউকে ধরে বলিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বা কিছু, আমি আজ পর্যন্ত কোনোদিন কাউকে বলিনি। আন্টি আর আঙ্কেলের সাথে দেখা হলো এখানটায় স্কাই ভিউ পয়েন্টে এসে, ওনাদের দু একটা ফটো তুলে দিলাম আর ওনাদের সাথে গল্প করে আমার খুব ভালো লাগলো। ওনাদের বাড়ি হলো বেহালায়, তো বললাম আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও একটু দেখবেন, মাঝে মধ্যে হাই হ্যালো করবেন, ভালো লাগলো। 2 মিনিট 5 মিনিটের আলাপ গল্প করে খুবই ভালো লাগলো, তো ওইটাই তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আমি। হ্যাঁ, আশা করি ভবিষ্যতেও আমাদের দেখা হবে, যোগাযোগ হবে অবশ্যই। আর আপনি কিন্তু বাড়ি বাড়ি যখন যাচ্ছেন, অসুবিধা যদি হয় হ্যাঁ, একদম নিজের ছেলের মতো নিশ্চয়ই, বলতে একদম ভুলবেন না, নিশ্চয়ই, 100 বার। ঠিক আছে? ওকে, Okay. আসছি, আমরা যাই। আমার বোন তো গতকাল বাড়ি পেয়ে গেছে, কনজিউমার স্পোর্টিং। স্কাই ভিউ দেখে আঙ্কেল আন্টির সাথে গল্প করে আমরা আপাতত পার্কিং এ চলে এসেছি। আর এখানেই সম্ভবত ভুবনরা কোথাও ঘুরছে, ওই যে দেখেছো নোংরামি, মানে নোংরা কিরকম হয় ঘুরছে, দেখো কোনো মানে হয়। তো সিঙ্গেল ব্রিজ তোমার দেখা তো মনে হয়ে গেছে, আমি যা দেখেছি টুক করে। ওই দিক দিয়ে গেছি, কোনো আমরা কিন্তু ঘুরে গেছি না, আমরা বুঝতে চার্জ পারি দিতে হয়নি কোনো। চার্জ দিতে হয়নি? না, আমরা চার্জ দিই, ওইটা 40 তো টাকা করে gate না। চার্জ। এই এপার দিক গেট তো আমরা আমরা জানি না তো, আমরা হচ্ছে অন্য আমরা গেট অন্য ওটা। ব্রিজ ভেবেছি ওদিকে আমি গেছি। করে আসি, ঘুরে আসি। হ্যাঁ, তুমি অত হাঁটবে কি, নাহলে কিন্তু ওদিক থেকে যাও। না, আমি মেন যেখান দিয়ে যাও সেখান দিয়ে দেবো, আমি টাকা দিয়েই ঢুকবো। টাকাতে ঝগড়া ফ্যাটার না, কিন্তু কষ্ট তো। এই বুয়ান, তাহলে আমরা ঘুরে আসছি, তোরা কি এখানে আছিস? আমরা খামাখানি ঘরে গিয়ে খাওয়া খাওয়া। ফ্রেশ হচ্ছি, ঘরে গিয়ে আমরা ফ্রেশ হই। দু জায়গা থেকে ঢোকা যায়, একটা ওপার থেকে একটা এখান থেকে। যে আমি জিজ্ঞেস করলাম কোনটা দিয়ে কম হাঁটা হবে, বললো এটা দিয়ে কম হাঁটা হবে, তাই এটা দিয়ে আমরা ঢুকলাম। আর টিকিট টিকিট জানি না, টিকিট লাগে নাকি? पार्किंग कितने का? 10 रुपीस। এসে आने के टाइम এখানে একই জিনিস সব জায়গায়, এখানে এইসব পাওয়া যাচ্ছে। বোনের হাঁটা এই একটা টিপে এসে হেঁটে নিল, হাঁটতে চোর কি কষ্ট হয় আর সেটা আমি দেখেছি। এইদিকে লেখা আছে লিভিং প্রুফ বিচ। আবার সেই সিঁড়ি দিয়ে নামছি, এলিফ্যান্ট ফলস দেখার সময় যে সিঁড়ি দিয়ে নেবে আর উঠতে খুব কষ্ট হয়েছিল। আবার সেই সিঁড়ি যখন নামতে হবে, কতটা নামতে হবে জানি না। নামার সময় ঠিক আছে, ওঠার সময় वो तो है तकलीफ उनको पैर में, इसके लिए मैं बोली अभी आगे नहीं जाती हूँ, नीचे लेके जाना तकलीफ, फिर ऊपर लेके अभी आने का। थोड़ा है लेकिन मैं नहीं जा सकती हूँ। नहीं, ठीक है ठीक है, आराम से आइए। वापस हाँ, हेल्प करना कर पड़ेगा नहीं क्या? नहीं नो, नहीं नहीं ओके ओके जाएंगे। थैंक यू। ওকে। তো এখানটায় কি কি করা দরকার নেই সব লেখা আছে এখানটায়। ভিজিটিং টাইম হলো গরমের সময় সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা, আর ঠান্ডার সময় সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিট কাউন্টার সামনে আছে, পার হেড 40 টাকা করে টিকিট। আর ক্যামেরা ফিস 20 টাকা। সম্ভবত মোবাইলের জন্য ক্যামেরা ফিসটা নেবে না, গোপ্রো বা অন্য ক্যামেরার জন্য নিতে পারে, সেটা গিয়ে দেখতে হবে। আচ্ছা, ব্রিজের উপর দাঁড়ানো যাবে না, ব্রিজে বা কোনো গাছে, আচ্ছা ব্রিজে না, কোনো গাছে চড়া যাবে না, কিছু ছেঁড়া যাবে না, মানে ফুল হোক বা কিছু ছেঁড়া যাবে না। অ্যালকোহল, বিয়ার, মানে অ্যালকোহল জাতীয় জিনিস এখানটায় নিয়ে আসা যাবে না। ওখানটায় স্নান করা যাবে না, মানে ঝর্ণা আছে ওখানে স্নান করা যাবে না। সিগারেট খাওয়া যাবে না। হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বার আছে, আর 4-5টা নোংরা করা যাবে না, আর করলে ফাইন 500 টাকা পর্যন্ত হতে পারে। থ্যাংক ইউ। চলো। রাস্তাটা কেমন বলো? ओके, थैंक यू।
রাখো। আমার সময় স্পিড, আসার সময় স্লো। টিকিট টিকিট এন্ট্রি ফি 40 টাকা করে, 80 টাকা। ব্রিজের সামনে চলে এসেছি, ব্রিজটা দেখো মানে কত সুন্দর পারে এসো। ব্রিজটা খালি দেখো, কোনো কেউ বানানো মানে বানায়নি কিছু, কৃত্রিমভাবে তৈরি হয়েছে গাছের শিকড় দিয়ে, পুরো ঝুলছে, নিচে কোনো সাপোর্ট নেই কিছু নেই, গাছের শিকড় দিয়ে শুরু তৈরি হয়েছে। ব্রিজের ওপর দিয়ে যাবো, গিয়ে ওখানে নামবো, ওখানে সুন্দর ঝর্ণাও গেছে একটা। ঝর্ণাটা কি সুন্দর আসে, জলের কালারটা দেখো। আর ওখানটা কাপড় জামার কাজ চলছে, কাপড় জামা কাচার কাজ চলছে, দুটো বাচ্চা মাছ ধরছিল, মানে মাছও আসে কাটতে। এই জলে মানে কালারটা দেখো। নাবা যাবে না কিন্তু, ওখানে টোটালি লেখা আছে নাবা যাবে না, স্নান তো করা যাবেই না। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা এই সিঁড়ি ধরে এসে এই ব্রিজটা আমরা এক্ষুনি ক্রস করলাম, আর ব্রিজটা খালি দেখো পুরো গাছের শিকড় দিয়ে, কোনো সাপোর্ট নেই কিছু নেই, আর খুব হার্ডি ব্রিজ। আর তলায় সুন্দর এরকম একটা কাঁচের মতো জল। ও কি লাগছে, চারিদিকে ফটো তোলার এত পোজ, একটা ভিডিও করতে পারছি না। तो पोर्ट्रेट में खींचा और सब नॉर्मल। থ্যাংক ইউ। হাই ফাই। हाई फाई। नमस्ते कैसे करते हैं? नमस्ते নমস্তে। नमस्ते नमस्ते कर। নমস্তে। टाटा। नमस्ते जप वन अगेन हाई फाई हाई फाई हाई फाई हाई फाई। टाटा बाय 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 जप বাই। फ्लाइंग कैसे फ्लाइंग कैसे থ্যাংক ইউ। 31 32 33 34 35 আচ্ছা 34 হলো তো, 35 35 35টা সবে হলো, এখনো 100 মতো বাকি আছে, পুরো গুনবো আছে কতগুলো। 36 37 38 39 40। তলা থেকে এখনো পর্যন্ত 164টা সিঁড়ি আমরা ভেঙেছি। আর এখানে বসার জায়গা এরকম প্রচুর করা আছে আমাদের মতো লোকজনদের জন্য। আমি জল কিনেছি, আনারস কিনেছি, খাবো। 164 সবে হয়েছে, এখনো ওরকম আছে 100টা মতো আছে। 306টা সিঁড়ি ভেঙে আর 250-300 মিটার মতো হেঁটে আমরা পার্কিংয়ে চলে এসেছি। হোটেলের দিকে যেতে হবে, অনেকটাই রাস্তা, ভাবিনি মানে এত দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে। হোটেল আমাদের চেক আউটের টাইম ছিল 12টা, আর এখন প্রায় 1টার কাছে হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে এখন হোটেলের দিকে যেতে হবে আমাদের। তবে সিঁড়ি ভাঙাটা সার্থক, ব্রিজটা খুব সুন্দর লাগলো। ওরকমভাবে কোনো মানে মানুষের তৈরি না, কৃত্রিমভাবে তৈরি অত সুন্দর ব্রিজ দেখলে মন জুড়িয়ে যাবে। ওঠার সময়টা একটু কষ্ট হয়, বসার জায়গা আছে, অসুবিধা কিছু হবে না। ব্রিজটা দেখে, লিভিং রুট ব্রিজটা দেখে আসতে অনেক দেরি হয়ে গেল, তাই গ্রামটা আর ঘোরা সম্ভব হলো না আমার পক্ষে, কারণ প্রায় 1:30 বেজে গেছে, 12টায় চেক আউট। আর আমাদেরকে এখন শিলং মার্কেট ঘুরে আমাদের যেতে হবে গুয়াহাটি। আর বেশি তো কিছু দেখানোর মতো আর তো তেমন কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন যেদিকেই তাকাবে। আমি হালকা করে ড্রোন শটটা দেখালাম, ওই জন্য ড্রোন একটা তুলেছিলাম, ড্রোনটা তুলে তোমাদের দেখালাম। চারিদিকে সবুজ, যে সবুজ তার মাঝখানে মাত্র 120টা ফ্যামিলি এখানটায় বসবাস করে, 120টা বাড়ি এখানটায় বসবাস করে, তাই এত আর সবাই পরিষ্কারের প্রতি বেশি মনোযোগ দেয়, সেটা দেখালাম তোমাদেরকে। যাই হোক, আমি হোমস্টের নাম্বার তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই। একদম নর্মাল রেট, এরকম জায়গাতে ঠিকঠাকই রেট নিয়েছে। যদি তোমাদের পছন্দ হয় হোমস্টেটা, আমি কালকে রুম দেখিয়েছি, তোমাদের যদি পছন্দ হয় তাহলে কন্ট্যাক্ট করে নিও।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। Thanks for watching. Subscribe, like and share.